আসসালামু আলাইকুম। হাতের লেখা শুধু অক্ষরের ভেতরে সীমাবদ্ধ নয়, এটি আমাদের মনের প্রকাশ। সুন্দর হাতের লেখা অনেক সময় মানুষের ব্যক্তিত্বকেও ফুটিয়ে তোলে। একটি শব্দ কাগজে লিখে রাখার মধ্যেও থাকে অনুভূতি, থাকে ভালোবাসা, থাকে মানবতার ছোঁয়া। কিন্তু শুধু হাতের লেখা নয়, আমাদের জীবনও অনেকটা লেখার মতো। যেমন কেউ মোটা কলমে লেখে, কেউ চিকন কলমে। কারো লেখা বড়, কারো লেখা ছোট। তেমনি আমরা মানুষও আলাদা আলাদা রূপে সৃষ্টি হয়েছি। কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, আবার কারো হাতে শিল্পীর মতো সৌন্দর্য, কারো হাতে সরলতা। কিন্তু এই ভিন্নতার মাঝেই লুকিয়ে আছে এক অমূল্য সত্য। আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। আল্লাহ আমাদের বানিয়েছেন। আল্লাহ আমাদের যেমন বানিয়েছেন সেটাই আমাদের জন্য সেরা। তাহলে প্রশ্ন হলো, যখন সবাই সমানভাবে আল্লাহর বান্দা, তখন আমাদের মাঝে অহংকারের জায়গা কোথায়? কেবল রঙে, আকারে বা প্রতিভায় ভিন্ন হওয়ার কারণে কি কাউকে ছোট ভাবা যায়? না, কখনোই না। আমাদের জীবন সুন্দর হবে তখনই যখন আমরা একে অপরকে সম্মান করতে শিখব, যখন আমরা বুঝব অন্যকে হেয় করার মাধ্যমে নয়, বরং সাহায্য ও সহযোগিতার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া যায়। আজ আমরা যদি শুধু নিজের দিকে না তাকিয়ে পাশের মানুষটার হাতটা ধরি, তবে পৃথিবীটা হয়ে উঠবে আরও সুন্দর। একে অপরের কষ্টে পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় গুণ। মনে রেখো, যেদিন থেকে আমরা সবাই একে অপরকে ভালোবাসতে শুরু করব, সেদিন থেকে পৃথিবীটা হবে হাসি খুশিতে ভরা এক সুন্দর জায়গা। তাহলে আসো আমরা অহংকার ভুলে যাই, অন্যকে ছোট না ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একই জায়গার দিকে যাচ্ছি, অর্থাৎ আমাদের প্রভুর কাছে। চলো একে অপরকে ভালোবাসি, সম্মান করি, আর হাত ধরে এগিয়ে যাই একটা সুন্দর সমাজ গড়ার পথে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আসসালামু আলাইকুম।